নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে চানা অমলেট বানানোর জন্য আমি কিন্তু এই 3-4 রকমের কলাই ভিজিয়ে রেখেছিলাম। মুগ কলাই, ছোলা, মটর আর বাদাম পরশুদিন ভিজিয়েছিলাম, কালকে জল থেকে ছেঁকে তুলে রেখেছি, তাই একটু একটু অঙ্কুর বেরিয়ে গেছে। এই চানা অমলেট বানানোর জন্য আমি নিয়েছি শসা কুচানো, গাজর কুচানো, লেবু, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, ক্যাপসিকাম কুচানো, পুদিনা পাতা কুচানো আর একটু কাঁচা লঙ্কা নেব। আর নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি ভাজা মশলা, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। তেলের উপরে 2টো ডিম দিয়ে ভেজে নিচ্ছি। ডিমে কিন্তু লবণ একটু দিয়ে রেখেছিলাম। ডিমটা কিন্তু টুকরো টুকরো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াতে আবার কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি। জাস্ট একটু নেড়ে নিলাম। এরপরে গাজর কুচানোটা দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আন্দাজ মতো লবণ দিচ্ছি। এই সবজিটার মাপেই লবণটা দিলাম, কারণ ডিমে লবণ দেওয়া আছে। এবারে কলাইগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। এই কলাইগুলোর জন্য আবার একটু লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গোলমরিচের গুঁড়ো একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে শসা কুচানো দিয়ে দিলাম। এবারে কিন্তু ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে পুদিনা পাতা কুচানো ছিল, সেই পুদিনা পাতা কুচানোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু অফ করে দিলাম। দেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মিশিয়ে নিলাম। এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। এই যে আমার ছোট ছেলেকে কিন্তু দিয়ে দিয়েছি। ছোট ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে চানা অমলেট।
কিরে রূপ, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আজকের মতো টাটা। টাটা।